তো আজকের ভিডিওটা হলো যে মানচিত্র সংকোচন কাকে বলে। তো মানচিত্র সংকোচন কাকে বলে, বা এটা মানচিত্র সংকোচন কি বা কাকে বলা হয়, বা মানচিত্র সংকোচনের সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো, বিভিন্ন কিন্তু প্রশ্নটা করতে পারি। তো এখানে তোমাদের প্রশ্নে লেখা রয়েছে, তো একভাবে তোমাদের কাছে জানতে চাই যে এটার পরিচয় বা এটা সম্পর্কে একটা বাক্য লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তোমাদের এই প্রশ্ন কতভাবে করতে পারে, তো আমি 10 থেকে 12 ভাবে বলে দিচ্ছি, এইভাবে হতে পারে, তো আর বিভিন্নভাবে করতে পারে। তো প্রথমে করতে পারে, তো এখানে যেটা লেখা আছে এইভাবেই করতে পারে। প্রথমে ধরো মানচিত্র সংকোচন কাকে বলে, এরপর করতে পারে মানচিত্র সংকোচন কি, মানচিত্র সংকোচন সে সংজ্ঞা দাও, মানচিত্র সংকোচন বলতে কি বুঝো, মানচিত্র সংকোচন কাকে বলা হয়, মানচিত্র সংকোচনের উদাহরণ দাও, মানচিত্র সংকোচনের সংজ্ঞা দাও, দাও এটা বলতে কি বুঝো, এবার বিভিন্নভাবে করতে পারে। তথ্যটা কিন্তু একই নিচে দেওয়া আছে। এবং তোমরা যদি আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের প্রতিটা ক্লাসে টিক চিহ্ন উত্তর, সংক্ষিপ্ত সুন্দর রচনামূলক প্রশ্নের উত্তর, সৃজনশীলের উত্তর, টিক চিহ্ন উত্তর সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসে যে সৃজনশীল দেখতে ওই সৃজনশীলের অবশ্যই ক নাম্বার থাকে, সৃজনশীলের ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তাই তোমরা যে সৃজনশীল দেখবে ওই সৃজনশীলের ক নাম্বারটা লিখে ইউটিউবে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও তাহলে সৃজনশীলটা পাবে, সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে ওটা পাবেই। এবং সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক একইভাবে যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে ওই সংক্ষিপ্ত প্রশ্নটা লিখে ইউটিউব সার্চ করলে ওইটা পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লিখে সার্চ করলে ওইটা পেয়ে যাবে। এবং টিক চিহ্নের ক্ষেত্রে শুধুমাত্র 2বার সার্চ করতে হবে। যাদের টিক চিহ্ন দেখতে হবে মানে ওই যাদের টিক চিহ্ন দেখতে হবে ওদের প্রথম টিক চিহ্ন মানে 1 নম্বর টিক চিহ্ন প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক চিহ্ন তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করতে হবে। যাদের টিক চিহ্ন দেখতে হবে ওদের প্রথম টিক চিহ্ন মানে 1 নম্বর টিক চিহ্ন প্রশ্ন লিখে আবার এই মাস লিখে সার্চ করবে, তাহলে উত্তরটা একটা টেনশন তোমরা সরাসরি গাইড থেকে উত্তর পেয়ে যাবে। তো মানচিত্র সংকোচন কি বা কাকে বলে বা সংজ্ঞা, এটা উত্তরটা দিচ্ছে রয়েছে, তো দেখে নাও। তো দেখবে জি এটাই কিন্তু কোন ক্ষেত্রে মানচিত্রের আকার ও আয়তন ছোট করার প্রয়োজন, মানচিত্রের এই ছোট করার নামই হচ্ছে মানচিত্রের সংকোচন। কোন ক্ষেত্রে মানচিত্রের আকার ও আয়তন ছোট করার প্রয়োজন, মানচিত্রের এই ছোট করার নামই হচ্ছে মানচিত্রের সংকোচন। আজকে ভিডিও বন্ধু, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে ভিডিও থেকে লাইক করে দিতে। আমি বলেছি কোন ক্ষেত্রে মানচিত্রের আকার ও আয়তন ছোট করার প্রয়োজন, মানচিত্রের এই ছোট করার নামই হচ্ছে মানচিত্রের সংকোচন। তো আজকে ভিডিও বন্ধু, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে ভিডিও থেকে লাইক করে দিবে। আজকে ভিডিও বন্ধু।